রাম সুখদাস বলতেন যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। তো একজন বাবা স্বামী রাম সুখদাসের মুখে ওই রকম কথাটা শুনে যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে, মা তোমরা এই কথা শুনে বলতে পারো, তাহলে শাস্ত্র বলছেন গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিতে হবে, গুরু গ্রহণ করতে হবে, কারণ গুরুরূপী মাধ্যম ছাড়া গোবিন্দকে কখনো পাওয়া যায় না, শাস্ত্র বলছেন। তাহলে এই জায়গার মধ্যে স্বামী রাম সুখদাস তিনি কেন বলছেন যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে? কেন বলছেন? একজন বাবা আমার স্বামী রাম সুখদাসের মুখে ওই রকম কথা শুনে বলল, বাবা আমার একটা প্রশ্ন, বাবা তুমি তো অনেক কিছু জানো, তুমি অনেক কিছু বুঝো, কিন্তু বাবা তুমি এই জায়গার মধ্যে বলছো যে গুরু গ্রহণ করে কোথায় যেতে হচ্ছে? নরকে যেতে হবে, গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। বলছেন বাবা তুমিও তো গুরু গ্রহণ করেছো, তাহলে তুমি ওই রকম কথা কেন বলছো? তখন আমার স্বামী রাম সুখদাস সেই ব্যক্তিকে বলো, দেখো আমি কেন বলছি জানো, যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। শাস্ত্র বলছেন দীক্ষা নেওয়ার পরে শ্রী গুরুদেব আমাকে যে আদেশ দিবেন, আমাকে যে নির্দেশ দিবেন, সেটা আমাকে মন্ত্রের সহিত পালন করতে হবে। একবার শাস্ত্র বলছে ধেন মূলম গুরুর মূর্তি, পূজ্য মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য। একবার প্রেম গুরুদেবের বাক্যটাকে মন্ত্রের সহিত পালন করতে হয়। কিসের সহিত? সবাই বলো, মন্ত্রের সহিত পালন করতে হয়। তো এই জায়গার মধ্যে স্বামী রাম সুখদাস ওই ব্যক্তিটাকে বলছে, দেখো যখন আমরা দীক্ষা নিই, গুরু গ্রহণ করি, আমাদের গুরুদেব আমাকে যেটা বলে বা আমাদের সবাইকে যেটা বলে সেটা পালন করতে হয়। এবং শাস্ত্র বলছে গুরু বাক্য যদি আমি লঙ্ঘন করি, গুরু বাক্য যদি আমি পালন না করি, আমাকে যেতে হবে নরকে। একবার আমাকে কোথায় যেতে হবে? নরকে। এই কারণে স্বামী রাম সুখদাস বলছে, দেখো আমি এই জন্য বলছি যে গুরু গ্রহণ করে নরকে যেতে হবে। এই কথার অর্থ হলো আমরা সবাই গুরু গ্রহণ করি, কিন্তু গুরুদেবের কথা আমরা কেউ মানি না। আর অথচ শাস্ত্র বলছে গুরুদেবের কথা যদি না মানি, গুরুদেবের বাক্য যদি পালন না করি, গুরুদেব আমাকে যেটা বলেছেন সেটা যদি আমি না মানি, আমাকে নরকে যেতে হবে। তার মানে এই জন্য আমি বলছি গুরু গ্রহণ করলে নরকে যেতে হবে। একবার গুরু আমাদের সবাইকে দীক্ষা প্রদান করে আমাদের কল্যাণের জন্য যে সমস্ত আদেশ গুরুদেব দেয়, সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হয়।